প্রধান প্রধান অনেক আছে, যেমন সম্মানীয় ইমামরা যারা আছেন, বয়স্ক যারা আছেন, সবাইকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই ঈদের খুশির ঈদ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহে নির্দেশ দেন। আমরা ছোটবেলার থেকে দেখছি, কলেজ যখন বলি তখন বক্তব্য আছেন, তারা যে কটা থানা শুধু নয়, জেলা এসপি সিপি সবটাই করছে। এবং আমাদের এই পূর্বনাথপুর ব্লকে একটা মন থেকে শ্রদ্ধা সহিত জানাচ্ছি যে এই ব্লকে শুধু নয়, হুগলি জেলাতে ঈদটা খুব শান্তিপূর্ণ হয়। যেমন দুর্গা পুজো, কালী পুজো হয়, ঈদটা আমাদের খুব হয়। হিন্দু মুসলমান সম্প্রীতি থেকে সবাই ওই ঈদ আমরা আনন্দ ভোগ করি। ঈদের দিন আমিও ব্যক্তিগতভাবে সকাল থেকে ঘুরি। বক্তব্য বলছিলেন যে ঈদ 31 তারিখে হতে পারে, চাঁদ না উঠলে তো না দেখলে পরে হবে না, সেটা 1 তারিখে হতে পারে। রোজা করছেন, রোজা অনেকগুলো ইফতার হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং রোজা পালনটা অত্যন্ত শক্ত। এটা আমার ব্যক্তিগত মতামত যে সকাল 3টের সময় উঠে তারপরে সারাদিন উপোস থাকা, তারপরে রোজা ভাঙা, খুব ডিসিপ্লিন আকারে হয়। টোটালটাই সাইন্টিফিক হইতে আমাদের পূর্বপুরুষরা করে গেছে। এবং আমার এই ব্লকে আমার যেরকম আমার বিধানসভা এলাকায় ইসলামপাড়া, বড়পাড়া, ওখানেও আমাদের মিটিং হয়ে গেছে, সমস্ত কাজ সুস্থভাবে হয়েছে। এবং আমি শুধু একটা প্রধানদের বলবো, উপপ্রধান যারা আছেন, সুভাষ আছেন, যে ঈদের দিন সকালবেলাতে সবাইকে ঘর থেকে বেরিয়ে এলাকায় ঘুরতে হবে, যে যার এলাকায়। আমিও তা করা। আর একটা পানির জলের কথা বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের যেন আমার বিধানসভায় আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে পিএইচডি ডিপার্টমেন্টের কাজ, আন্ডারগ্রাউন্ড। কিন্তু অনেক জায়গাতে বেশি লাইন দেওয়ার জন্য জলের ফোর্স হয়ে গেছে। তার জন্য আমার এলাকায় আমি সুভাষকে বলেছি, কোনো অঞ্চলে যদি আমাদের এখানে ট্যাঙ্কের দরকার হয়, আমার মিউনিসিপ্যালিটি বাসবাড়ি আছে, বলে আমি সেই ট্যাঙ্কগুলো যাতে ঈদের দিন যাতে কোনো কষ্ট না হয় সেটা আমরা পাঠিয়ে দেবো, সকাল থেকে থাকবে। এবং পিএইচি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দেবো যে কোনো পাম্প যেন বন্ধ নয়, কন্টিনিউ যেন সেই পাম্পগুলোকে চলে। সেই বন্দোবস্ত লোকসভা আছে, এটা খুব করে দিলাম। আর আমাদের থানার বড়বাবু আছেন, সিআই সাহেব আছেন, অফিসার আছেন, খুব ভালো মতো খুশি পালন করা হবে। আমরা যাতে আমরা সবাই সেটা উপভোগ করবো। এবং ঈদের দিন আমরা তো বাড়িতে বাড়িতে যাই, মা বোনদের আশীর্বাদ নিয়ে, সেটাও এই ঈদও আমরা করবো। সবাই ভালো থাকবেন। আমি